দেখেন হাজার হাজার লোক অটো রিক্সা মাথায় নষ্ট। আমরা গণভোটের গণনায় বাস্তবায়ন দেখতে চাই। 2/3 জোরে যদি আপনারা এই গণরায়কে প্রত্যাখ্যান করেন, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। সুতরাং বাংলাদেশের জনগণ পারে ক্ষমতায় বসাতে, আবার বাংলাদেশের জনগণ পারে ক্ষমতা থেকে টেনে হেসে নামাতে। আমরা রংপুরবাসী মহা বিশ্বময় পরিকল্পনা বাস্তবায়ন আমরা দেখতে চাই। সরকার কয়দিন থাকতে পারবে? এর কারণ হলো আজকে সব বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ সহ দুর্নীতি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ দেশের মানুষ শান্তিতে না, দেশের মানুষ শান্তি পেলে। তাই আজকে জনগণ বলে এই সরকার কয়দিন ক্ষমতায় থাকবে। পরিষ্কার কথা বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো আজকে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, আপনি হন এখন দেশের সার্বিক মন্ত্রী। আপনি সকল মন্ত্রণালয় বাদ দিয়ে আপনার মন্ত্রণালয়ের সম্মান বন্ধ করেন, আইন শৃঙ্খলার উন্নতি করেন এবং মাদক আজকে সারা বাংলাদেশে আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করে। ওই দিন দেখলাম জাতীয় সংসদে আপনাদের দলের একজন সদস্য পরেশ্বর রায়, উনি বলেছেন মাদক তো বাংলাদেশে তৈরি হয় না, মাদক আসে। ভাইরা আমার, যখন নতুন কাঠামোর কথা আমরা বলি, সংবিধানের প্রসঙ্গ আসে। সম্প্রতি সংবিধান নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছে। ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারটা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক ফিরে আসার জন্য বাংলাদেশের জনগণ সেই 12 তারিখে রায় দিয়েছে। নতুন করে কোর্টের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের মানুষেরা এই রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু বাংলাদেশের মানুষেরা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার না, নতুন ফর্মুলায় জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়। ভাইরা আমার, আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, তখন লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ওরা বৃদ্ধাঙ্গুলে দেখানোর চেষ্টা করছে। আমরা রংপুরের মানুষেরা বলতে চাই, রংপুর নিয়ে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, এই রংপুরের মানুষের বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রংপুরকে অন্য কোন বিদেশি দাবিদার রংপুরকে দখল করার সাহস করতে পারবে না। এই বৃষ্টি ছাড়ানো দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাবো ইনশাআল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা বিষয়ের বারে আন্দোলন করছি। আজকের বিভাগীয় সমাবেশে জাতীয় পতাকা ছাড়া কোন
আজকের এই জাতীয় সমাবেশে জাতীয় পতাকা ছাড়া আর কোন ধরনের পতাকা প্রদর্শিত হবে না। আমাদেরকে